তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে যুদ্ধে যাব, যেটা 2002 সালের সিনেমা। সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন এনায়েত করিম, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শাহানারা করিম, এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আবিদ রানী। তাই সিনেমাটার স্পেশালি এখন কথা বলবো, সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেটা আপনাদেরকে জানাবো। এবং তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম আমি? তো সিনেমাটার নাম বললাম যুদ্ধে যাব, যেটা 2002 সালে রিলিজ করেছিল। এটা সাকিব খান এবং ময়ূরীর সিনেমা ছিল। তো সিনেমাটা কেমন ছিল দেখুন। প্রথমত আমি যে সিনেমাটা নিয়ে আলোচনা করি, তো এই সিনেমাটা সত্যি কথা বলছি, সিনেমাটা দেখুন, এক কথায় বলতে গেলে সিনেমাটা ভালো যে কিছু উদ্দেশ্য সেটা কিন্তু নয়। সিনেমাটা কিন্তু খুব একটা ভালো সিনেমা নয়, কিন্তু বাট সাকিব খানের পারফরমেন্স কিন্তু ছবিতে ভালো ছিল। ছবিতে সাকিব খানের যে অ্যাকশনগুলো করতে দেখি, সেগুলো তো আমার বেশ ভালো লেগেছে। বাট যদি ওভারঅল সিনেমাটার কথা বলি, সিনেমাটা কিন্তু আমার কাছে মোটে পোষায়নি। সিনেমাটার নাম হচ্ছে যুদ্ধে যাব। তো এই সিনেমাটার বিষয়ে তো আলোচনা করবই। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে এবং সিনেমাতে কারা কারা অভিনয় করেছে, সেটা আমরা দেখবো এবং তারপরে সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে এনায়েত করিম, সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শাহানারা করিম, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আবিদ রানী, ছবিটার গীতকার হিসেবে কাজ করেছেন এনায়েত করিম, ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে এনায়েত করিম, ছবিটার চিত্রনাট্যেরও কাজ করেছেন হচ্ছে এনায়েত করিম, সেটা সংলাপের কাজ করেছেন হচ্ছে এনায়েত করিম। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, তারপরে আলেকজান্ডার ব্রো, পলি, ওস্তাদ জাহাঙ্গীর, রিনি, মিজু আহমেদ, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো দেখুন, এই সিনেমাটা নিয়ে যদি আমি আলোচনা করি, সিনেমার গল্পটা যদি বলি, তো এটা পুরোপুরি একটা অ্যাকশন ধর্মী ছবি, যেখানে একটা সমাজ বা দুর্নীতির বিরুদ্ধে একজন রুখে দাঁড়াচ্ছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে সাকিব খান। এবং সেই সাকিব খান সে কিছু মানুষদের বিরুদ্ধে কীভাবে যুদ্ধে যাবো, এই বিষয়টা কীভাবে আসছে ছবির মধ্যে, সেটা আপনাকে দেখতে হবে সিনেমাটাতে। এবার দেখুন, যদি সিনেমাটার ভালো দিক বলতে হয়, সিনেমাটার ভালো দিক বলতে গেলে এখানে ময়ূরী এবং সাকিব খানের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, সেটা কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো, সেটা দেখতে মন্দ লাগে না। এবং সাকিব খানের অ্যাকশন সিনগুলো দেখতে ভালো ছিল। তাছাড়া যদি আমরা দেখি, সিনেমাটার মধ্যে কিন্তু খুব একটা বেশি পজিটিভ পয়েন্ট কিছু ছিল না। ছবির গল্পটা প্রথম থেকে দুর্বল ছিল এবং তার পাশাপাশি ছবিটার চিত্রনাট্যটাও প্রচণ্ড দুর্বল। ফলে আপনাকে অনেক সময় সিনেমাটা যখন আপনি দেখবেন, আপনার কিন্তু কিছু কিছু জায়গায় বোরিং ফিল হবে, আপনার কিন্তু ভালো লাগবে না সিনেমাটা দেখতে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি, সিনেমার যে অ্যাকশন ধর্মী সিনেমা হিসাবে যে বিশাল কিছু আমাদেরকে দেখাতে পারে, সেটা কিন্তু নয়। এবং সিনেমাটা একটা সাধারণ বাংলাদেশি সিনেমা হিসাবে যেরকম ধরনের সিনেমা হয়, এটাও ঠিক সেই টিপিক্যাল টাইপেরই সিনেমা এটা। এবং তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও, সাকিব খানের ফ্যান হলে অবশ্যই ভালো লাগতে পারে। বাট আদারস যদি আপনি এমনি সিনেমা লাভার্স হয়ে থাকেন, তাহলে আপনাদের কতটা ভালো লাগবে সেটা আপনাদের ওপর নির্ভর করছে। তো আমি এটুকুই বলেছিল। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।